করছেন। আরে ভালো করে মারেন ভাই। ফাইনাল মানে আনন্দ, ফাইনাল মানেই সবচেয়ে সেরা মুহূর্ত। তো আজকে নিয়ে চলে আসছি আপনাদেরকে ফাইনাল খেলা দেখানোর জন্য। মির্জা রুহুল আমিন স্মৃতি টি20 টুর্নামেন্ট 2025-এর ফাইনাল ম্যাচ। তো এইখানে আসতেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো সব কিছু দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত। কে জিতলো, পাবনা এবং দিনাজপুরের মধ্যে খেলা, তো কে জিতলো, কি হইলো, সব কিছু ভিডিওতে থাকতেছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলি, যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশেই থাকবেন। তো এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বসার জায়গা। যারা ভিআইপি গ্যালারি ভিআইপি লোকজন আসবে তারা এখানে বসবে, আর এটা হচ্ছে ভিআইপি গ্যালারি। তো তারপরে এইটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে একবারে মাঠের ডেকোরেশন হচ্ছে, কারণ এখন বাজে সকাল 10:30, খেলা শুরু হবে 12:30 বা 12টার সময়। আজকে শুক্রবারের দিন, জুমার নামাজও আছে। তো টি20 ম্যাচ 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে হয়ে যায়। আমরা নামাজেও পড়ছি। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন মাঠের কন্ডিশনটা দেখেন। আর এইখানে পিচটা দেখেন, একবারে ফ্ল্যাট উইকেট। এটা হচ্ছে কিউরেটার বলেই দিছে যে 150 রান থেকে 200 রানের পিচ। আর পিচটা কিন্তু অনেক ভালো, একবারে ফ্ল্যাট উইকেট। এরকম উইকেট কিন্তু উত্তরবঙ্গের মধ্যে পাওয়া যায় না, শুধু রংপুর আর এই ঠাকুরগাঁর মধ্যে এই উইকেটটা পাওয়া যায়। তো দেখেন মাঠের সাজানোটা দেখেন, মনে হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যাচ হবে, এরকম একটা অবস্থা। তো তারপরে দুই দলের খেলোয়াড়রা দুই দিকে অনুশীলন শুরু করে দিছে এবং এখন টস হচ্ছে। টসে পাবনা জিতে দিনাজপুরকে দিনাজপুরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানাইছে, আর পাবনা ফিল্ডিং করবে। তো দেখতে পাচ্ছেন যে পাবনার প্লেয়ারদেরকে এখানে সংবর্ধনা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ এটা ফাইনাল ম্যাচ। দুই দিকে এই যে এটা হচ্ছে কি বলে আমি সঠিক জানি না, আপনারা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন এটাকে কি বলে। আর এটার গন্ধ যে ছিল ভাই, কি বলবো, মারাত্মক গন্ধ ছিল। এটার গন্ধ শুনে প্লেয়াররা একবারে ঘুরে ওইদিকে চলে গেছে। আর এরা দুইজন তো মাশাআল্লাহ একবারে গরুর গাড়ির মতো সামনের দিকে একলাই আগে চলে যাচ্ছে। তো দেখেন খুবই চমৎকার একটা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এবং আমরা বলি উত্তরবঙ্গের মধ্যে এটা সবচেয়ে বড় টুর্নামেন্ট। তো দেখেন এইখানে দিনাজপুর ব্যাটিং করতেছে আর পাবনা ফিল্ডিং করতেছে। খুবই চমৎকার মুহূর্ত। আর এই যে বোলিং করতেছে, এ হচ্ছে NCL খেলছে, আর প্রথম বলে 4 মারে দিছে এনাকে দিনাজপুর। তো দিনাজপুর দেখতে দেখতে টার্গেট দিছে 129 রানের। 29 রানের টার্গেটে এখন পাবনা ব্যাটিং করবে। আর বিশেষ করে ওয়েদারটাও কিন্তু খুবই একবারে ক্রিকেট ফ্রেন্ডলি। আর আজকে কিন্তু বৃষ্টি আসেনি, ওয়েদার যেমনই হোক। এখন দিনাজপুর টার্গেটে ব্যাটিং করতেছে পাবনা। দেখেন পাবনার হচ্ছে মেহেদি মারুফ ছিল, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার এক সময়কার। তো সেও আউট হয়ে গেছে। এখন পাবনার দরকার হচ্ছে মোটামুটি 16 বলে 13 রান লাগবে। আর এই সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসবে, যার কারণে খেলাটাকে আম্পায়ার একটু স্থগিত রাখতে বলছে। আর সেই কাঙ্ক্ষিত ট্রফি এটাই, খুবই চমৎকার এই ট্রফি, চ্যাম্পিয়ন রানার্স আপ। তারপরে আছে হচ্ছে এখানে 5,000, চ্যাম্পিয়ন পাবে 1 লক্ষ, রানার্স আপ পাবে 70,000 এবং ম্যান অফ দ্য ম্যাচ পাবে 1,000, ম্যান অফ দ্য টুর্নামেন্ট পাবে 5,000, হাইস্ট উইকেট টেকার 5,000 এবং হাইস্ট রান টেকার 5,000 টাকা। তো এইদিকে দেখতে পাচ্ছেন যে ক্যামেরাম্যান এবং এই যে এটা হচ্ছে সরাসরি সম্প্রচার করতেছে আমাদের এইখান থেকে লাইভ ঠাকুরগাঁ ক্রিকেট একাডেমির পেজে। আর সত্যি কথা বলতে দর্শক কিন্তু অনেক আসছে, দর্শকের কিন্তু অভাব নাই। দেখেন এটা ভিআইপি গ্যালারিতে দর্শক আসছে। আর এইটা হচ্ছে এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসবেন, আর সেই জন্য প্লেয়ার ছোটো বাচ্চা যারা আছে একাডেমির তারা ব্যাট নিয়ে দাঁড়ায় গেছে। এই যে দেখেন ব্যাটগুলো জায়গায় তুলছে, আর এই দিক দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর চলে আসছে। সেই কারণে এইখানে আপনার হচ্ছে আতশবাজি করা হচ্ছে। দেখেন আতশবাজি করছেন, আতশবাজি আরো হবে নাকি? আরো হবে। মাননীয় মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়, তিনি আমাদের মাঝে এসে এইমাত্র উপস্থিত হলেন। সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি এখন আসে আমাদের মাঝে খেলা দেখার জন্য আসছেন। আসলে বলছেন যে 2 থেকে 3 ওভার তিনি খেলা দেখবেন, যার কারণে খেলাটাকে কিন্তু স্থগিত রাখা হয়েছে। আর এইদিকে বলতে তিনি চলে এসে বসেও গেছেন। আর এইদিকে মোটামুটি খেলা আবার চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ফিল্ডিং করবে এখন দিনাজপুর আর পাবনা ব্যাটিংয়ে। তো সেই বলতে পাবনা এইদিক দিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন ভিক্টোরি। আর আপনারা যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশেই থাকবেন। তো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।